এদের সাহসের তারিফ না করে আর পারা যায় না। দেখেন, কানাডাতে একটা ডলারামা বা কোনো ডলার স্টোরে আর কি একজন ইমিগ্র্যান্ট মহিলা রাগ করে সব কিছু তছনছ করে ফেলতেছে। এই জন্যই কানাডিয়ানরা যখন বলে যে পাছায় লাথি দিয়ে বের করে দিতে হবে তাদেরকে, তখন আমরা বলি যে এরা রেসিস্ট, এরা ইমিগ্র্যান্ট বিরোধী, এই সেই। কিন্তু ডোন্ট দে ডিজার্ভ ইট? নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে টরন্টোর একটা বাঙালি পাড়ার একটা খুবই বিখ্যাত পার্ক, ড্যান্টোনিয়া পার্কে গত 1 জুলাই কানাডা ডেতে একটি মেলা হয়েছিল এবং বাঙালিদের আয়োজনে আর কি, বাংলাদেশের বাঙালিদের আয়োজনে। তো সেই মেলার পরের দিনের যা অবস্থা, আপনার গাছের গোড়া যেগুলিকে মানে এই দেশের মানুষ, পরিবেশবাদীরা গাছকে খুবই গুরুত্ব দেয়, খুবই মানে যত্নের সাথে লালন পালন করে, সেই গাছগুলির গোড়ার মধ্যে একদম আবর্জনার স্তূপ। যেমন ওই যে কুকুর যেভাবে পায়খানা মানে প্রস্রাব করে কোনো গাছগাছালি দেখলে, কোনো খাম্বা দেখলে, তো বাঙালিরা এই গাছ বা কোনো খাম্বা এগুলিকে গার্বেজ বা ডাম্পস্টার মনে করে আর কি। তো সেইখানে তারা স্তূপাকার করেছে গার্বেজে। তারপরে আশেপাশে মাঠ, তো খোলা মাঠে গাছপালা যেখানে নাই, খালি মাঠ, তো সেইখানে তারা কাগজ, তারপরে সোডা ক্যান, তারপরে কাপ, এগুলি ন্যাপকিন এগুলি ফেলে চরম খারাপ অবস্থা তৈরি করেছে আর কি। অথচ এই মাঠগুলিতে প্রতিদিনই সকালে বিকালে প্রচুর সংখ্যক শিশু কিশোর, ছেলে মেয়ে বা ইভেন বয়স্করাও আসে। তারা এসে খেলাধুলা করে, ঘোরাফেরা করে, এক্সারসাইজ করে এইগুলি। কিন্তু এই পার্কের দিনে তাদেরকে শহর থেকে পারমিশন দেওয়া হয়েছিল এই মেলার দিনে আর কি। তো মেলার পরে তাদের যেই কাজটা সেটা তারা না করে তারা চলে গেছে, মানে তাদের খাসলতা প্রকাশ করেছে। এখানে বহু স্টল বসেছিল সেই মেলাতে। তো স্বাভাবিকভাবেই সেই স্টলগুলি থেকে 1000, 1500, $2000 করে তারা চার্জ করেছে। তো স্টলরা অনেকে, এখানে খাবারের স্টল ছিল, তো খাবারের স্টলে গার্বেজ বেশি হয় এবং তারা সেই গার্বেজ রেখেই তারা চলে গেছে। যদিও তাদেরও দায়িত্ব ছিল পরিষ্কার পরিচ্ছন্নতার, কিন্তু যেহেতু তারা টাকা দিয়েছে, সুতরাং আমি বলবো যে তারা দায়িত্ব থেকে অব্যাহতি পাইতেই পারে এবং সেইখানে আয়োজকরা সেই কাজটা করা উচিত ছিল। যাই হোক, এইটা যখন হয়নি, গার্বেজ রেখে তারা চলে গেছে, পরের দিন আমরা দেখেছি যে এইখানে কানাডার টরন্টোতে এটা টক অফ দি টাউন হয়ে গেছে। মানুষ দেদারসে, বিশেষ করে কানাডিয়ান যারা আছে, তারা গালাগালি করতেছে কেন সেটা তারা করছে। এবং এই গালিটা বাংলাদেশিদের উদ্দেশ্যে না হয়ে বরং যাচ্ছে ভারতের উদ্দেশ্যে, যে ইন্ডিয়ানরা, ভারতীয়রা একটা শিট হোল কান্ট্রি থেকে তারা আইসা, তারা এই দেশটাকে তাদের মতো বানাইতেছে। তাদেরকে এই দেশ থেকে ম্যাস ডিপোর্টেশন করা উচিত, তাদেরকে তাড়িয়ে দেওয়া উচিত, এই সমস্ত কথাবার্তা। আর বাঙালিরা তো খুশি যে এইবার আমাদের জন্য দাদাদের গাড়ে দোষ পড়তেছে, বা কেউ কেউ বলছে কানের ওপর দিয়ে, ব্লেমটা কানের ওপর দিয়ে যাচ্ছে। মানে তারা খুব খুশি যে তাদের অপকর্মের জন্য, তাদের খাসলতের কারণে ভারত গালি খাচ্ছে। তা আবার কেউ কেউ বলতেছে যে এটা তো বাংলাদেশিদের দোষ না, এই দোষ হয়েছে এই লোকের বা এই দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বা এদের জিওগ্রাফি টিচারের, যে তারা বাংলাদেশি না ভারতীয়। এই যে যারা আজান দেয় অনুষ্ঠানে, আবার অনুষ্ঠান বন্ধ রেখে এক সময় তারা আজানও দিছে। তো এইগুলি নিয়ে আলাপ হচ্ছে আর কি, যে এই দেশে কানাডার ডে অনুষ্ঠান করতেছে 1 জুলাই, কানাডার স্বাধীনতা দিবস। কানাডার প্রোগ্রামিং না করে তারা সেই শিটহোল কান্ট্রির তাদের নিজেদের প্রোগ্রাম করতেছে। আবার এই যে এইখানে এত আবর্জনার স্তূপ রেখে গেছে, এদের সবকে দেশে পাঠানো দরকার। তো এটা যেই লোক জানে না যে যারা যে এই মেলাটা করেছে তারা যে ভারতীয় না, তো সেই লোকেরই দোষ।
তো যাই হোক, এই ভিডিওটা আপনারা দেখেছেন, কালকে আবারও দেখাচ্ছি যে কি বলেছিল, বিস্তারিত ভিডিওটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। I've never met filthier people in my life. I mean, these people in my park, they hold an event, and let me show you. They hold an event, and they don't clean up after themselves. This is my park. Garbage everywhere. And if you hold an event, you clean up before you leave the event. You don't leave it so everyone has to wake up to this bullshit. I mean, I'm sure you're used to it. This isn't fucking India. This isn't Sri Lanka. This is Canada. And if you're gonna hold an event here, you best be fucking cleaning up after yourselves. I mean, this is absolute filth, guys. Look at this. This park was absolutely spotless the other day. Look at this. Don't hold an event if you can't clean up after yourselves. Like, look at this shit. You guys don't know where garbage is, eh? You come from a shithole country to make ours look like a shithole. Look at this. Look at this. And I don't even give a fuck if they bring someone to clean it, because they better. But this is what I have to wake up to. People don't even know where the fucking garbage is. And then yesterday they're playing, it's Canada Day event, but yet they're playing their garbage on the fucking speakers. Close enough to a fucking prayer call, to be honest with you. Country looks like a third world country already. Look, more garbage. Can't just finish making this park. Look at all the garbage. Look at all the garbage, guys. These people think they're in fucking India. I'm sorry. I'm not gonna hold back anymore. Those people there are filth, and they don't take care of everywhere. This better fucking stop. And this is another reason why we need mass deportations, because they don't appreciate or respect. I've never met filthier people in my life. I mean, these people in my park, they hold an event. তো সে বলতেছে যে এইরকম নোংরা মানুষ আমরা আমাদের জীবনে দেখি নাই, যে তারা আসে শীতল কান্ট্রি থেকে, শ্রীলঙ্কা, ইন্ডিয়া থেকে আসে, আইসা তারা এখানে প্রোগ্রাম করে। এই পার্কটা এত সুন্দর ছিল কালকে, অথচ এই পার্কটাকে দেখো কি করে রাখছে। কানাডা ডে ছিল জুলাই 1 তারিখ, অথচ তারা তাদের প্রোগ্রাম করছে, আবার এখানে আজানও দিছে। তো এই জন্যই এই আজকে দেখো কি অবস্থা কানাডার, এদেরকে ফেরত পাঠানো দরকার। তো এই নিয়ে সে কথাবার্তা বলেছে। তবে এটা কিন্তু জাস্ট এ টিপ অফ দি আইসবার্গ। আমি আপনাদেরকে কালকে বলেছিলাম যে আমার সাথেই, মানে কালকেই আমি যেই একটা কস্টকো সুপার স্টোরে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম যে একদম দাড়ি টুপিওয়ালা লম্বা পাঞ্জাবি পরা ভদ্রলোক, বাংলাদেশি, এবং তার স্ত্রী একদম আপাদমস্তক বুরকাবৃত, এবং সাথে আবার বড় একটা নেকাব একদম ঝুলে আছে। তো নেকাব না কি বলে এটাকে, যাই হোক, সেটা দিয়ে ওইখানে তারা ওই কস্টকো স্টোরে ফলের সেকশনে বিভিন্ন রকমের ফল আছে, তারা একটা একটা করে ফল খাইতেছে আর হাঁটতেছে, মানে যেমন এটা তাদের বাপদাতার সম্পত্তি। এবং সবচাইতে জঘন্য যেই কাজটা করছে দেখলাম, যে একটা কলা খেয়ে কলার খোসাটা আবার সেই ইয়ের মধ্যেই ফলের কার্টে রাইখা গেছে। কলার খোসাটা তো তুমি একটা গার্বেজেও ফেলাইতে পারো, সেটা খোসাটা সেই ইয়ের ওপরে, ফলের ওপরে রাইখা গেছে। চিন্তা করতে পারেন এইরকম ঘটনা ঘটতেছে। আমি আরও বলেছিলাম আপনাদেরকে যে ওয়ালমার্টে আমার গাছ নিয়ে গেছে, আমার কেনা গাছ পছন্দ হয়েছে, এবং সেটা বাঙালি, কারণ এর কিছুক্ষণ আগেই আমি একটু বাইরে গেছি, সেখানে বাঙালিরা ছিল, বাঙালিরা কথাবার্তা বলতেছিল। আমি বাইরে থেকে আইসা যখন সেই জিনিসগুলি বাসায় নিয়ে আসছি, আইসা দেখি যে আমার 5টা ফুলের গাছ নাই আর কি। পরে যখন ফেরত গেলাম, বললাম যে আমার গাছ কোথায়, তখন বললো যে এটা তো আরেকজনে নিয়ে গেছে ওরা, তুমি যাদের সাথে কথা বলতেছিলা। তো এই হয়েছে অবস্থা। এবং শুধু এইটাই না, আজকে আমরা চারিদিক থেকে দেখতেছি আরও নতুন নতুন তথ্য। এই ঘটনাটা তো এখন টক অফ দি টাউন হয়ে গেছে, এই যে পার্কের ঘটনাটা। তো এই দেখেন, এইখানে কিন্তু বিভিন্ন কালচারাল ব্যাকগ্রাউন্ডের, বিভিন্ন দেশের
মানুষ অনেক ইভেন্ট করে, বিশেষ করে এই সামারে যখন গরম পড়ে আর কি। তবে ভারতীয়রা ইভেন্ট করে, তারা বিশাল মেলা করে এবং সেটা একবারই হয়, একদিন। আপনার গ্রিকরা তাদের গ্রিক টাউনে মেলা করে, এই একদিনই হয়। তারপরে অন্যান্য বিভিন্ন গোষ্ঠী, ইউক্রেনিয়ানরা, আয়ারিশরা, জুইশরা, তাদের বিভিন্ন তাদের যে সমস্ত জায়গায় তারা যে সমস্ত জায়গাগুলি তাদের দেশের লোকজনের অধ্যুষিত, সেই সব জায়গায় তারা সেই প্রোগ্রামগুলি করে এবং বছরে একদিনই করে। কিন্তু বাংলাদেশিরা যেটা করে, এই 14ই এপ্রিল পহেলা বৈশাখ তারা পালন করে। যাই হোক, 14ই এপ্রিল থেকে শুরু করে একদম সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত প্রতি সপ্তাহেই কোথাও না কোথায় মেলা হচ্ছে। এবং বাংলাদেশে আপনারা জানেন যে যতগুলি বাড়ি ততগুলি সংগঠন থাকে এবং এই প্রত্যেকটা সংগঠনের আন্ডারে একটা করে মেলা হয়। মানে এই মেলার কথা শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে যাইতেছে। মানে প্রতি সপ্তাহে একটা না 2টা করে মেলা, মানে দুই জায়গায় এরকম পুরা এই এপ্রিল থেকে শুরু সেপ্টেম্বরের শেষ পর্যন্ত এইরকম মেলাগুলি হবে। কারণ একজনের সাথে আরেকজনের মিলমাসি নাই। মানে তারা কি সেলিব্রেট করে আমি জানি না। এটা একটা 2টা জিনিস হইতে পারে। এখানে হয়তো ওই যে স্টল মল বসায় ভালো একটা পয়সা আসে, আরেকটা জিনিস হলো যে নাম কামাইতে চায়, দেখাইতে চাই। অথচ এখন তো আর কেউ কাউকে ধার ধারে না। কেউ আপনার এই যে হয়তো পত্রিকায় নামটাম ছাপে, কিন্তু পত্রিকাও তো কেউ পড়ে না। কিন্তু তারা মনে করতেছে মুই কি হনুরে, আমার নাম আইসা পড়লো অমুক পিকনিক, অমুক। মানে পিকনিক ঠিক আছে, ঘরোয়াভাবে যার যার মতো করে পিকনিক করতে পারে বা সাংগঠনিকভাবে, কিন্তু এই শহর দখল করে মেলা, মানে বা পার্ক দখল করে মেলা, এবং সেটা প্রতি সপ্তাহেই একমাত্র বাংলাদেশের বাঙালিরা সেটা করতেছে। অন্য কোনো জাতিগোষ্ঠী কিন্তু এই মেলার আয়োজন এইভাবে করে না। তারপরে এখন আপনি দেখবেন যে যেখানে যাইবেন অনেকেই মাংস খায়, একদম বাড়ি থেকে খামার থেকে জবাই করে হালাল মাংস নিয়ে যাচ্ছে। আপনি ভাই মাংস এগুলা কই, খাসির মাংস কোথায় পাইলেন, গরুর মাংস কোথায় পাইলেন? ওরা বলবে আরে কি পাওয়া না যায়, আপনি খালি বলেন, সব একদম মানে খাঁটি আইনা দেব। তো এইটা নিয়ে এখন ভায়োলেশন দিচ্ছে বিভিন্ন এই যে সংগঠন, মানে সরকারি সংস্থাগুলি আর কি। অনেক অভিযোগ আসতেছে বাংলাদেশিদের বিরুদ্ধে যে তারা নাকি অবৈধ জবাইখানা, কসাইখানা চালু করতে মানে চালায় বিভিন্ন জায়গায়। বিশেষ করে শহরে তো ধরেন প্রচুর পরিমাণে বাড়ি, আশেপাশে বাড়ি শুধু লোকজন দেখে, কিন্তু অনেক বাঙালিরা আছে যারা নাকি মফস্বলে থাকে, কান্ট্রি সাইডে থাকে, তাদের বাড়ির আশেপাশে কেউ নাই। তখন তারা সেইখানে এই যে অবৈধ জবাইখানা অপারেট করে, জবাইখানা খামার টামার, তথাকথিত হাঁস মুরগির খামারের নাম দিয়ে সেইখানে গরু জবাই করে, খাসি জবাই করে, এই ভেড়া জবাই করে। তো সেই আপনার একটা নিয়ম নীতির মধ্যে থেকে কিন্তু এই জবাইগুলি করতে হয়। তো বাংলাদেশিরা যেহেতু বাড়ির পিছনে জঙ্গল থাকে বা আশেপাশে কেউ থাকে না, সুতরাং তারা এটা একটা লুক্রেটিভ বিজনেস হয়ে গেছে আর কি। তো এই নিয়ে কানাডার পত্রপত্রিকায় কিন্তু লেখালেখি হচ্ছে এবং তারা এখন সরকার, তাদের যে সংস্থাগুলি আছে তারা খুবই সচেতন হয়ে গেছে। তারা এখন বিভিন্ন জায়গায় যাচ্ছে বা এমনকি ড্রোন উড়িয়ে তারা মানুষের, যদিও এটা কতটুকু লিগাল আমি জানি না, ইউ আর নট সাপোজ টু স্পাই অন পিপলস প্রপার্টি, তো কিন্তু ড্রোন ব্যবহার করে তারা দেখতেছে যে কোথায় জবাইখানাগুলো আছে। তো এই যে আমাদের বিরুদ্ধে যেই বদনামটা আসতেছে, একটা সোসাইটি এত ওয়েলকামিং সোসাইটি আপনাকে গ্রহণ করতেছে, আপনাকে রেসপেক্ট দিচ্ছে, সব কিছু করতেছে, কিন্তু আপনি তাদেরকে সেই পাল্টা যেই সম্মানটা দেওয়া দরকার, যে রেসপেক্টটা দেওয়া দরকার, সেটা দিচ্ছেন না। এবং আস্তে আস্তে আপনি কিন্তু ইউ আর ওয়ারিং আউট দেয়ার ওয়েলকাম, তাই না? তারা কিন্তু বলবে যে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, উই ডোন্ট ওয়ান্ট ইউ এনি মোর ইন আওয়ার কান্ট্রি, জাস্ট গো দে হেল আউট অফ হিয়ার, লিভ, ম্যাস ডিপোর্টেশন। এইভাবেই কিন্তু সারা দেশে, বিশেষ করে ইউরোপে, আমেরিকা, উত্তর আমেরিকাতে এরা কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পদের জন্ম হচ্ছে, তারা রাজনৈতিকভাবে উত্থান হচ্ছে, ডানপন্থীদের উত্থান হচ্ছে, অ্যান্টি ইমিগ্রেন্ট সেন্টিমেন্ট ব্যাপক হারে বেড়ে যাচ্ছে, গোলাগুলি হচ্ছে, মসজিদের সামনে গুলি হচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে। সো আমরা যদি একটা দেশে এসে যদি সেই দেশকে যথাযথ সম্মান না করি, তাহলে
তারা কেন আমাদেরকে এই দেশে সম্মানটা দেবে? আমরা যদি এই দেশকে নিজের দেশ মনে না করি আর কি, এটাকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ না করি, এই দেশকে নিয়ে যদি আমরা প্রাউড ফিল করি, এই যে না করি 1 জুলাই কানাডা ডে, আমরা কানাডার অনুষ্ঠান করব, সেটা না করে আমরা আমাদের দেশের সংস্কৃতি নিয়ে ব্যস্ত হয়েছে, তো একবারও কানাডার জন্য কানাডার জাতীয় সঙ্গীত আমরা গাই না, দেন হোয়াই শুড দে রেসপেক্ট আস? তো এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার।